নমস্কার, কেমন আছো সকলে? তমন্নাস ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ আজকে আমি বোনের বিয়ের একদম শেষ পর্ব নিয়ে চলে এসেছি। তো বোনের বিয়ের আজকে শেষ পর্বতে কি হচ্ছে চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। এখন দুপুরবেলায় গায়ে হলুদের অনুষ্ঠানটা হওয়ার পর যে আরও যে রিচুয়ালগুলো থাকে সেগুলোই এখানে হচ্ছিল। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্ত্র উচ্চারণ হচ্ছে, তো সেগুলোই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমাদের তো জানোই কী করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। তো চলো দেখতে থাকো। মাঝখানে দুপুরবেলা একটু শুয়ে পড়েছিলাম আর এখন বিকেলবেলা হয়ে গেছে। আর এখন আমি ছোটো কাকার বাড়ির ছাদে চলে এসেছি। তো আমি বাড়ির ছাদে এ কারণেই এসেছি কারণ চারিদিকের পরিবেশটা কেমন, কতটা সুন্দর দেখতে সেটাই দেখানোর জন্য। এই একটা সাইড তো পুরো বাড়িঘর আছে, আর ওখানে ওই যে লাইটের গেটটা করেছে, ওই লাইটের গেটটা সন্ধেবেলায় যখন জ্বলবে আমি অবশ্যই যে তোমাদের জন্য ফুটেজ নিয়ে আসবো। আর এখন আমি তোমাদেরকে নিজেকেও দেখিয়ে নিচ্ছি। চারিদিকটা আমার এতটা সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল। আর এরপর চলে গেছিলাম যেখানে এই যে সন্ধেবেলায় বরযাত্রী আসবে তার জন্য তো টিফিন দিতে হবে, তো সেই টিফিনের প্যাকেটগুলো এখানে রেডি করা হচ্ছিল দেখো। আর এখন আমি চলে এসেছিলাম রান্নার জায়গায় যেখানে রান্না হচ্ছিল। বুঝতেই পারছো কিছুক্ষণ পরেই একদম সন্ধে হয়েই এসছে, আর বরযাত্রী সবাই সমস্ত আত্মীয় স্বজন আসতে শুরু করে দেবে, খাওয়া দাওয়াও শুরু হবে। তাই একদম জোর কদমের শেষের দিকে যে রান্নার পজিশনটা সেটা চলছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সেটাই দেখছিলাম। আর এখন টেবিল চেয়ার সমস্ত কিছুই ফাঁকা পড়েই আছে। এখন মোটামুটি এই জায়গাটা কেউ ছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। হঠাৎ সেই মুহূর্তে ভাই এসে আমাকে বলল যে দিদি কাছেই একটা স্টেশন আছে, রেল স্টেশন আছে, তো সেখানে যাবি? তো সেটাই চলো যাওয়া যাক। এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে আর এখন যেহেতু বিয়ে বাড়ি তো তার জন্য রেডি হব। তো ভাই এখানে রেডি হতে শুরু করে দিয়েছে আর আমি মানে মুখে ফেস ওয়াশটা করে এসে বসে আছি, এরপর রেডি হব। যেহেতু অনেক রাতের দিকে লগ্ন, তো জানি না বিয়ে বাড়িটা কতটা কভার করতে পারবো বা দেখাতে পারবো। মোটামুটি ভাই ভিডিও করবে তোমাদের জন্য, করবি তো ভিডিও করবে আর ও খাওয়ার ভ্লগও করবে। তোমরা জানো যে আমি খাওয়ার স্টলেও যাবো না, তো ও যাবে, ও সেখানকার ভিডিও মোটামুটি সব তোমাদের জন্য করার চেষ্টা করবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে আমার বোনটাকে, এত সুন্দরভাবে সাজিয়েছিল ওকে, আর চারিদিকটা এতটা সুন্দর লাগছিল, সবাই ছিল। তাই আমি চলে গেছিলাম যেখানে খাওয়ার স্টলটা ছিল। দেখতেই পাচ্ছ মানুষজনও খেতে বসে পড়েছে। মোটামুটি আমার রেডি হয়ে নামতে করতেই একদম 9টা বেজে গেছিলো। তো তার জন্য বুঝতেই পারছো একদম ব্যাচ তো পুরো শুরু হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করছে। এই সাইডের খাওয়া দাওয়া চলছে আর ওই সাইডটা দেখো এই সদ্য ফাঁকা হয়েছে, তো এরপর ওই সাইডটাও দেওয়া শুরু হবে। হ্যাঁ বসে পড়েছে কখন না মেয়ে দাদু ছবিটা তো হ্যাঁ তুলতে তুলতে চলো। তোমার মোটামুটি বর আসনো হয়েছে, তো যখন বর আসবে তোমাদেরকে এই জায়গাটাও দেখাবো। তুই তো বর নোস,
তুই কেন এন্ট্রি নিচ্ছিস? তুই বর্ণস বল তাহলে এই লগ্নে দিদির সাথে তোর লাগিয়ে দি। তোর মেঘাদির সাথে তোর লাগিয়ে দি। মেঘাদি বিয়ে একদিকে আর একদিকে টুবাই ভাইয়ের বিয়ে লাগিয়ে দি। দিদি ভাই বোনের বিয়ে একসাথে তাহলে একই হয়ে যাক। না দরকার নেই। খুব ভালো লাগছে আজকে তোকে দেখতে। দিদি করছে আর চ এবারে ওই দিকটা যাওয়া যাক। খাতে হবে না ওকে? বলছি শোন 12টার পর খাবি, আমি 12টার পরই খাবো, আমি এখন খাইতেই পারবো না। দেখ না কটা বাজছে। দেখ হিরোইন আসছে একদম একদম এক পা দু পা। মোটামুটি বুঝতেই পারছো প্রচুর মানুষের ভিড় হয়েছিল। মোটামুটি 400 থেকে 450 লোকের মতো ছিল সেদিন। আর এত মানুষ, সবাই উঠছে, ছবি তুলছে, আর সবাই এত সুন্দরভাবে সেজেছে যে আমার তো খুব ভালো লাগছিল। আর এখানে আমি নিজেরও প্রচুরভাবে নিজেকে ক্যাপচার করার বা ছবি তোলার চেষ্টা করেছি। আর এখন বুঝতেই পারছো সবাই জড়ো হয়েছে এই কারণেই, কারণ বর চলে এসছে। সবাই ফোনে খবর নিচ্ছে যে বরের গাড়ি কিছুটা দূরেই আছে। তো চলো দেখতে থাকো। ক্যামেরাম্যান কোথায় তোমার? এই মুখটা ধুয়ে দাও, মুখটা ধুয়ে দাও। আর বাকিগুলো কোথায় গেল? বাকিগুলো কোথায় গেল? এ দাঁড়া রে, ওরা নিয়মটা করুক রে। এটা চলবে না, এটা চলবে না, এইটা চলবে, এইটা চলবে না। হ্যাঁ আমাকে দেখতে
এবার দেখতেই পাচ্ছ মোটামুটি বরকে তো জল মিষ্টি খাওয়ানো হয়েছে আর এরপর বউকেও নিয়ে চলে আসা হয়েছে। এরপর গাড়িতে বসেই একটা শুভদৃষ্টির মতো হবে তার জন্যই। আর মোটামুটি দেখতে পাচ্ছ বরের গাড়ি জুড়ে কত মানুষজন আছে আর কত সুন্দর আতশবাজিও হলো। তো পুরোটা আমি ক্যাপচার করেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে কী করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। তো এরপর হবে শুভদৃষ্টি, তার জন্য অধীর আগ্রহে আমরা সকলেই অপেক্ষা করছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। জামাই দারুণ দিচ্ছে থেকে থেকে। হ্যাঁ আবার কি হবে না, ও আবার কি খাবে? একবার ভিডিও ডিলিট করবি কিন্তু, যেটা আমি খাচ্ছিলাম ভয়ানক ছবি। তুই কি ধুতি করেছিস? হ্যাঁ ধুতি পড়েছে। মা পরিয়ে দিয়েছে। এই কত সেকেন্ডের বা কত মিনিটের? তারপর মশার অত্যাচার। বুঝতেই পারছো প্রায় অনেক রাতেই বিয়ে শুরু হয়েছিল, তাই আর বিয়ের বাদবাকি যে ভিডিওগুলো হয় বা বিয়ের যে আরও রিচুয়ালসগুলো হয় সেগুলো আর করে ওঠা সম্ভব হয়নি। তো ভিডিওটা আজকে আমাকে এখানেই বাধ্য হয়ে শেষ করতে হচ্ছে। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে এরকম আরও ভিডিও পেতে চাইলে। আজকের মতো বাই।